এঁচড় চিংড়ি বাঙালিদের ভীষণ পছন্দের একটি রেসিপি। অনুষ্ঠান বাড়ির এঁচড় চিংড়ি কেন এত টেস্টি হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সাথে থাকছে বিভিন্ন টিপস। নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচড় চিংড়ি। আশা করছি রেসিপিটি সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমাদের লাগছে একটি এঁচড়। এঁচড় যত কচি হবে খেতে তত বেশি ভালো লাগবে। এঁচড়টাকে আমি কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো হাফ চামচ লবণ। লবণ হলুদটাকে খুব ভালো করে এঁচড়ের সাথে মিশিয়ে নেব। এখানে আমি আর এঁচড়টা কাটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এখানে এঁচড় কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু, এটাও আমি চৌকো করে কেটে নিয়েছি। আর আমাদের লাগছে চিংড়ি মাছ। একটু বড় সাইজের চিংড়ি হলে এঁচড়টা খেতে বেশি ভালো হয়। খুব বড় চিংড়ি আজ বাজারে ওঠেনি, যেটা উঠেছে সেটা নিয়ে এসেছে। এখন একটা কড়ার মধ্যে এঁচড়গুলো দিয়ে দেব আর সাথে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলু আর এঁচড় একসাথে আমরা সিদ্ধ করে নেব। আলাদা আলাদা দিলে আবার একটু সময় বেশি লাগবে, তো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এঁচড়টা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই আমাদের এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে তুলে নেব। বন্ধুরা, সবচেয়ে বেশি স্বাদের এঁচড় রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি রেসিপিটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো জল থেকে সমস্ত এঁচড়গুলো আমি তুলে নিচ্ছি। অন্যদিকে একটা শুকনো কড়াইতে দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, কয়েকটা গোলমরিচ আর দারচিনি, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। এই মশলা দেবার কারণে আমাদের এঁচড়ের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে। বন্ধুরা, প্রত্যেকটি টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে এঁচড়টা সবচেয়ে বেশি স্বাদে রান্না করতে পারো। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এঁচড় সবসময় কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করতে হয়, তাহলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যায়। বেশ কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। গরম করে না নিলে সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ থেকে যায়। এবার এই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো একেবারে লাল করে ভেজে নেবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আরো একটু বেশি করে তেল দিয়ে দেব। যেহেতু আজকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্না করছি, তেলটা একটু বেশি লাগবে। তো এখন এঁচড়গুলোকেও লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এঁচড়টা ভাজতে ভাজতে একটু লাল টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এঁচড়টাকে ভাজতে হবে, না হলে কিন্তু এর আসল টেস্ট পাওয়া যাবে না। অনেকেই কি করে, এঁচড়টা কোনো মতে ভেজেই রান্না করে, কোনো মতে না ভেজে এঁচড়টাকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এই টিপসটা অবশ্যই একটু খেয়াল করো। তো বন্ধুরা, কথা বলতে বলতে এঁচড়টাও ভাজা হয়ে গেছে। এঁচড়গুলো আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এবার বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা একটু অন্যভাবে আজকে আমি কেটেছি, যেহেতু ছোট চিংড়ি ছিল। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আশা করছি বন্ধুরা রেসিপিটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো চিংড়ি মাছগুলো বেশ লাল করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছগুলো একেবারে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার ফাইনালি আমরা রান্না করার জন্য কড়াইতে দেব সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে, মানে 2 থেকে 3 চামচ মতো আমি দিয়ে নিচ্ছি। এখানে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, আর সাথেই দিয়ে দেব 1 চামচ জিরা ফোড়ন। জিরা ফোড়নটা তোমরা পছন্দ হলে দেবে, না হলে না দেবে। এখন সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এভাবে চপ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম প্রথমে। তো এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ধীরে ধীরে আমরা বাকি মশলা অ্যাড করব। তো প্রথমেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে 3-4 চামচ আদা রসুন আমি বেটে রেখেছিলাম। আর দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো পিউরি। এবার সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব গুঁড়ো মশলা।
তো প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো আর লবণ। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। কষবার সময় আমরা এখানে একটু জল দিয়ে দেব, এতে করে মশলাটা খুব সুন্দর কষা হবে আর নিচে থেকে ধরেও যাবে না। 2 মিনিট মতো মশলাটাকে কষে নেব। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের আঁচটাকে লো করে দেব। প্রায় আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার মশলাটাকে খোলা অবস্থায় কিছুক্ষণ কষে নিতে হবে। যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমাদের কষে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো। এবার মশলার সাথে এঁচোড়টাকে আরো কিছুক্ষণ কষে নিতে হবে। যখন খুব ভালো করে কষা হয়ে যাবে আর এরকম তেল ছেড়ে দেবে, দেখতেই পাচ্ছ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে তেল ছেড়ে দিয়েছে এঁচোড় থেকে। তো বুঝতে হবে যে এঁচোড়টা আমাদের কষে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে তখন দিয়ে দেব চিংড়ি মাছ। ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার নেড়ে চেড়ে দেখে নেব যে এঁচোড়টা ঠিকঠাক গলেছে কিনা। তো আমি একটু চেক করে নিচ্ছি। এঁচোড়টা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। তো এরকম কিন্তু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে এরকম নেড়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা আর সাথেই দিয়ে দেবো ঘি। এখানে ঘি দিচ্ছি আমি 3 চামচ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এঁচোড়ের কালারটা কত সুন্দর এসেছে আর দেখেই বুঝতে পারছো যে এটা খেতে কতটা টেস্টি হবে। এঁচোড় যতভাবেই রান্না করা হোক না কেন, এঁচোড় চিংড়ির ব্যাপারই কিন্তু আলাদা। তো না বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি। এখন আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এঁচোড়টা দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা সুস্বাদু হবে। বন্ধুরা, আশা করছি আজকের এঁচোড় চিংড়ি রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।